হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি দেখছেন লাভ ডক্টর, আমি আজিরউদ্দিন। একটা সময় কি হয়, আমরা যাকে কাউকে ভালোবাসতে একটা সময় কি হয়, আমি ভাবি যে আমার গার্লফ্রেন্ড কেন আমার আগের মতন ভালোবাসছে না, আমার বয়ফ্রেন্ড কেন আমাকে আগের মতন ভালোবাসতো না। আগে তো ডেলি ভালোবাসতো, ডেলি ফোন করতো, ডেলি ভালোবাসতো, বাট আজকে কেন ফোন করছে না, কেন ভালোবাসছে না, এটা নিয়ে আজকে ডিসকাস করবো। যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং পাশে নোটিফিকেশন বেল প্রেস করুন যাতে সবার আগে নতুন ভিডিও পেয়ে যান। আর সাথেই থাকুন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আছি সবসময় আপনাদের জন্য লাভ ডক্টরে। এখন থেকে রেগুলার কিন্তু ভিডিও দিচ্ছে আমরা আপনাদেরকে। যদি ভালো লাগে থাকে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখবেন, ভালোবাসার সম্বন্ধে জানবেন। তো আপনি যদি আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে চান, ভিডিও ডিসক্রিপশনে নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ওখান থেকে ডাইরেক্ট সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারেন এবং আপনি এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন যদি আপনি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকেন। তো চলুন শুরু করি। আজকের ভিডিওটি হচ্ছে এটাই, যদি অনেক দিন ভালোবাসা হলে, 4 বছর 5 বছর বা 2 বছর 1 বছর ভালোবাসা হলে তারপরে সেই বয়ফ্রেন্ড বা সেই গার্লফ্রেন্ড আগের মতন আর ভালোবাসে না, আগের মতন আর খোঁজ নেয় না। সো স্যাড। কেন? এটা এই কারণেই হয়, আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড এটাই ভাবে যে আমার গার্লফ্রেন্ড কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, রিস্ক আমার আছে, এই সাহস বুকে আমার এই সাহসটা আছে যে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি এটা ভেবে নিন, অথবা আপনার গার্লফ্রেন্ড এটাও ভাবে যে হ্যাঁ কোনোদিনই আমাকে ছেড়ে যাবে না, কারণ আমার ছেড়ে কোথায় যাবে, কে ভালোবাসবে, কে আমার মতন একে কে ভালোবাসবে। হ্যাঁ, ও জানে আমার মতন একে কেউ ভালোবাসতে পারবে না, অত আমিও জানি যে আমার গার্লফ্রেন্ড ও যেমন আমাকে ভালোবাসে এমন ভালো আমাকে কেউ আসতে পারবে না, ওই জন্য আমি একে ছেড়ে কোথাও যাবো না। আছে, থাকবে ভালোবাসা, এটা ভালোবাসা কমে না। এটা কি হয়, হ্যাঁ ও আছে, আমার গ্যারান্টি আছে ও আমাকে ভালোবাসছে এবং আপনার কাছে থাকবে। এইটাই হচ্ছে মেন পয়েন্ট, একদম মেন পয়েন্ট এটা। এরপরে কোনো পয়েন্ট হয় না, যে কোনো পয়েন্ট আছে এগুলো ছোটোখাটো পয়েন্টগুলো আমি বলছি, এটা হচ্ছে মেন পয়েন্ট। ঠিক আছে, আপনি আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করবেন, আচ্ছা তোমাকে কোনো সময় মনে হয় যে আমি তোমাকে ছেড়ে চলে যাবো? আচ্ছা তোমাকে কোনো মনে হয় আমি তোমাকে ব্রেকআপ হয়ে যাবে? না, এগুলো কোনো সময় মনে হয় না তার, সত্যি কোনো সময় মনে হয় না। আমি আপনাকে 100% লিখে দিলাম, এখানে লিখে দিলাম, কোনোদিন আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডের কোনোদিন এটা মনে হয় না। সো এটা হচ্ছে প্রথম রিজন, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডকে আপনার প্রতি ভালোবাসা কমার রিজন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে সকাল বিকেল 3-24 ঘন্টা ফোন করেন, তখন কি হয়, এটা পাগল ভালোবাসা, পাগল মানে পাগলি ভালোবাসা হয়ে যায়। আপনি হয়তো শুনেছেন যে ভালোবাসায় পাগলামি নেই, সেই ভালোবাসায় কিসের ভালোবাসেন। বাট একটা সময় যদি ভালোবাসার শুরুতে যদি পাগলামি হয়, তাহলে একটা সময় গিয়ে কি হয়, সেই ভালোবাসাটা না আপনার কাছে নষ্ট হতে থাকে। কারণ পাগলপান এক সময় শেষ হয়ে যায়, পাগলামি এক সময় শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসা শেষ হয় না। আমি আপনাকে বলবো, পাগলামি ভালোবাসার দরকার নেই, রিয়েল ভালোবাসুন, সত্যিকারে ভালোবাসো, পাগলামি করার কোনো দরকার নেই, সত্যিকারে ভালোবাসো, তাহলে দেখবা সে তোমাকে সবসময় থাকবে এবং তোমাকে ছেড়ে যাবে না। হ্যাঁ, আপনি যদি ভাবেন না আমি পাগলামি করছি, পাগলামি করেই যাবো, পাগলামি ভালোবাসা করে যাবো, তাহলে একটা সময় দেখবো আপনার ভালোবাসা শেষ হয়ে যাবে এবং শেষ মুহূর্তে গিয়ে আপনার ভালোবাসা ফাট করে ফেটে গিয়ে ব্রেকআপ হয়ে যাবে। তো এই পাগলামিটা করার কোনো দরকার নেই। ঠিক আছে, আরেকটা পয়েন্ট, যে পয়েন্ট হচ্ছে এই, আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে কথা বলেন, সবসময় ফোন করেন, 24 ঘন্টা কথা বলেন, ঠিক আছে, দেখো তারা কোনো কাজ বাজ বা পার্সোনাল কোনো কিছু আছে, সেটাও তাকে টাইম দাও। আচ্ছা শোনো, তুমি এটা করছো, করে নাও, করে আমার কাছে কল করো। আচ্ছা ঠিক আছে, তুমি এটা করছো, করে নাও, করে নিয়ে আমার কাছে কল করো, অথবা আমার সাথে তারপরে কথা বলো। যদি তুমি মনে করো যে না, আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড যেটা করছে ওটা বন্ধ করে আমার সাথে কথা বলো, তখন কি হয়, তার এটা বোর হয়ে যায় যে দেখো আমি এখন এটা করবো, বাট আমার এটা করতে হচ্ছে না, আমার এখানে সাথে কথা বলতে হচ্ছে। তখন কি হয়, তোমার সাথে কথা বলবে না ঠিকভাবে, না কাজ করবে না ঠিকভাবে, কোনো দিকে মন থাকে না, তখন সেটা তোমার মনে হয় যে আমাকে ভালোবাসে না আগের মতন। বাট এটা আগের মতন নয়, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। এটা কি হয়, সে দুই দিকতে মন দিতে পারে না, কাজ করবো না কাছে গিয়ে কথা বলবো, এই দিকতে মন দিতে পারে না। যদি সে একটা কাজে মন দেয়, তাহলে তোমাকে আগের মতো ভালোবাসবে এবং তুমি ভাববে যে না সত্যি সে আমাকে ভালোবাসছে। সো এটা হচ্ছে মেন রিজন। ঠিক আছে বন্ধুরা, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এটাই, যে আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডকে এইগুলো আপনি সবসময় মেনটেন করবেন। ঠিক আছে, এবং আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডকে একটু ভয় দেখাবেন, যাতে কোনো কিছু বিপদ সামনে আসছে, যাতে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসবে বেশি। হ্যাঁ, যেমন আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি, অনেক সময় সামনে বিপদ চলে আসে, তখন আমি আমার গার্লফ্রেন্ডকে আরো বেশি জড়িয়ে ধরে, আঁকড়ে ধরে, সত্যি আরো বেশি ভালোবাসি। সেম আপনাকে এইভাবেই করতে হবে। যদি আপনি ভালোবেসে থাকেন আপনার গার্লফ্রেন্ডকে, যদি আপনি ভালোবেসে থাকেন আপনার বয়ফ্রেন্ডকে, সো এগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আপনার কি হবে, আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড কোনো সময় আপনাকে ছেড়ে যাবে না এবং কোনো সময় আপনার ভয়ও লাগবে না। এটা হচ্ছে মেন পয়েন্ট। যদি আমাদের এই ভিডিওর এই কথাবার্তাগুলো আপনার যদি ভালো লাগে এবং সত্যি যদি আমার মনে হয় যে রুদ্দিন দা যে কথাটা বলেছে সঠিক বলেছে, তাহলে আপনি এই ভিডিওতে লাইক করুন। আজকের ভিডিওতে মাত্র আমরা
মাত্র 200 লাইক টার্গেট করেছি। যদি আপনি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকেন অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব বা আপনার গার্লফ্রেন্ডকে শেয়ার করুন যারা সত্যিকারে ভালোবাসে এবং যাদেরকে এটাও মনে হয়। তাহলে অবশ্যই আপনি ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। আশা করবো আপনি শেয়ার করবেন। যদি শেয়ার করে থাকেন তাহলে আপনি সত্যিকারে ভালোবাসা মানুষ, কারণ আপনি কাউকে উপকার করছেন, আপনি কাউকে অন্য কারোর কাছে উপকার পাবেন। ভালোবাসা এমন একটা জিনিস যাকে আপনি দেবেন তার কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন। ভালোবাসা এমন একটা জিনিস আপনি যত দেবেন তত পাবেন। ভালোবাসা এমন একটা জিনিস যত টাইট করবেন তত ফেটে যাবে, যত বিলি করবেন তত বেড়ে যাবে। এটাই, আটকে রাখলে ভালোবাসা নষ্ট হয়ে যায়, যদি আপনি খুলে দেন তাহলে ভালোবাসা বেড়ে যায়। ঠিক আছে, এটাই। আর আপনি যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান, আগেই বলে দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ওখান থেকে আপনি আমাকে ফলো করতে পারেন। ভালো